আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আশা করি দর্শক সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মোহাম্মদ ডক্টর ইউনূস, আমরা জানি যে গত 15 বছর শেখ হাসিনার আমলে পাকিস্তানের সাথে, শুধু পাকিস্তান নয়, মানে ভারতকে অধিকতর সুবিধা দিতে গিয়ে বাংলাদেশকে একেবারেই ভারতের নির্ভরশীল করে রাখা হয়েছে। বিশেষ করে আপনার এই যে যে খাদ্যদ্রব্য ইন্ডিয়া থেকে আমরা আমদানি করি, সেটার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে পেঁয়াজ, আলু, আরও অনেক কিছু আছে। এই ইন্ডিয়া থেকে পেঁয়াজ নিয়ে আসতো আওয়ামী লীগের ব্যবসায়ীরা, কিন্তু বাংলাদেশে 200-300 টাকার উপরেও গেছে পেঁয়াজের দাম। এগুলো ইন্ডিয়ার যে ব্যবসায়ী এবং বাংলাদেশের যে ব্যবসায়ী আওয়ামী লীগপন্থী, এরা পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করে এগুলোর দাম বাড়িয়ে দিত। আর শেখ হাসিনা ক্ষমতা থাকার কারণে ভারতকে যেই পরিমাণ ব্যবসা করার সুযোগ করে দিয়েছে এবং যেই পরিমাণ বাংলাদেশকে লুট করার সুযোগ করে দিয়েছে, মানে মোট কথা হচ্ছে বাংলাদেশকে সম্পূর্ণ ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার মতন অবস্থা ছিল। এখন শেখ হাসিনা নাই, কিন্তু ডক্টর ইউনূস উনি চাচ্ছে যে বাংলাদেশ যেন ভারতের নির্ভরতা কমিয়ে আনা যায়। কারণ আমাদের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা কেন শুধু এক দেশের উপরে আমরা নির্ভরশীল হব? এটা তো মানা যায় না। আমাদের স্বাধীন দেশ, আমাদের স্বাধীন মত, আমরা যেখান থেকে আমাদের দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থ দেখা হবে, আমরা সেখান থেকে আমরা বিজনেস করব, পারস্পরিক সম্পর্ক থাকবে আমাদের। যেমন ধরেন, এই প্রথম দ্বিতীয়বার, আগে প্রতিবেদনটা আমি পড়ে শোনাই আপনাদেরকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার 19শে ডিসেম্বর কায়রোতে D8, ওই যে কায়রোতে D8 সম্মেলনে বাংলাদেশ, ওখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ওখানে বক্তব্য দিবেন, আল আজহার বিশ্ববিদ্যালয়। আচ্ছা, কায়রোতে D8 শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়, প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। আপনার ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকে মনে হয় সেকেন্ড, দুইবার শাহবাজ শরীফের সাথে আপনার মিটিং হয়েছে, বৈঠক হয়েছে। বাংলাদেশটাকে আপনার শেখ হাসিনা একপাক্ষিক লেনদেনের যেই প্রথা, সেটা ডক্টর ইউনূস আর এটা চাচ্ছে না। ঠিক আছে, আমাদের পাকিস্তান আমাদের শত্রু ছিল, ঠিক আছে। 1971 সালে তারা যে বর্বরতা করছে আমাদের সাথে, তার জন্য আমরা যুদ্ধ করছি, ঠিক আছে। কিন্তু তার মানে এই নয় যে আমরা তাদের সাথে সম্পর্ক রাখবো না। আপনাদের মনে আছে যে হিরোশিমা নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলছে আমেরিকা, সেটা কোথায়? সেটা জাপানে। সেই জাপানের সাথে যদি আমেরিকা আপনার এত ক্লোজলি ফ্রেন্ডলি থাকতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা অবশ্যই পারবো। কেন পারবো না আমরা? ওই যুগ তো এখন আর নাই যে 71 সাল আবার সেই সামনে ফিরে আসবে, ওই যুগ তো আর হবে না। কারণ এখন আমাদের বাংলাদেশ এখন স্বাবলম্বী, আমরা নিজের পায়ে দাঁড়াইছি, আমাদের সব কিছু আছে।
ঠিক আছে, তো আমরা কেন পাকিস্তানের সাথে আমরা সম্পর্ক রাখবো না? এখন পাকিস্তানের সাথে আমরা যত ভালো ক্লোজলি সম্পর্ক রাখা যায় তত আমাদের জন্য ভালো, তত আমরা ভারত থেকে মুক্তি পাবো। ভারতের সাথেও আমাদের সম্পর্ক রাখতে হবে, কিন্তু সেটা হবে স্বার্থ দেখে। শেখ হাসিনার মতো মানে একপাক্ষিক শুধু ভারতকে আমি দিয়ে যাব কিন্তু ভারত আমাকে কিছু দিবে না, সেটি আর হবে না। আমাদের দেশের স্বার্থ, আমাদের জনগণের স্বার্থ যারাই দেখবে, আমরা তাদের থেকে ব্যবসা করব, তাদের থেকে আমরা সম্পর্ক রাখব। ঠিক আছে, তো অতএব আমি মনে করি এটা আমাদের প্রফেসর ডক্টর ইউনূস স্যারের এটা অনেক দূরদর্শিতার প্রমাণ। আমরা সবার সাথে মিলে আমাদের দেশটাকে আমরা গড়ব। আমরা একজনের উপরে, এক দেশের উপরে আমরা কখনো নির্ভরতা করব না। এটা বাংলাদেশের জন্য অনেক ক্ষতিকর, অনেক ক্ষতি। এটা তারা দেখেন না, এখন আমাদেরকে হুমকি দেয়, আমাদেরকে নাকি চাল ডাল না দিলে নাকি আমরা না খেয়ে মরে যাব। আমাদেরকে ওই যে পশ্চিমবঙ্গের সুমিন্দ না কি নাম, যে ধোঁয়া তুলছে গত 15-20 দিন, যে সংখ্যালঘু কার্ড, এখন তো সেটা সেটা ফেল হয়েছে সেটা। হ্যাঁ, তো এটাই আর কি, ওরা আমাদেরকে ধমক দেয় যে আমাদেরকে চিকিৎসা দেবে না, আমাদেরকে এই কি বলে কাঁচামাল দেবে না। এখন তাদেরই বাংলাদেশে তো কিছুই হয় নাই, কারণ আমাদের জনগণ এই যে এখন ট্যুরিস্ট, কালকের নিউজে ট্যুরিস্টের সবচেয়ে এখন থাইল্যান্ডের ক্রেডিট কার্ড সবচেয়ে বেশি ইউজ হয়েছে বাংলাদেশের। প্রথম থাইল্যান্ড, এরপর হচ্ছে আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া, কিন্তু ইন্ডিয়াতে নাই। কারণ প্রবলেমটা তারা ক্রিয়েট করছে, আমরা কোনো আমাদের দেশ থেকে কোনো ক্রিয়েট করা হয় নাই। ঠিক আছে, তো এটা আমি মনে করি আমাদের জন্য ভালো, আমরা সবার সাথে বন্ধুত্ব করব, কিন্তু সেটা সমঝোতার মাধ্যমে। কারো আধিপত্য মেনে নিয়ে কারো চোখ রাঙানো দেখে আমরা কারোর সাথে সম্পর্ক করতে রাজি না। এই তো এর আগে একবার এক কন্টেনার শিপ আসছিল বাংলাদেশের ফোর্ডে, সেটা নিয়েও তাদের কত চুলকানি। এখন মনে হয় আজকে তো বৃহস্পতিবার, শুক্রবারে আরেকটা কন্টেনার শিপ বাংলাদেশে আসবে ডাইরেক্ট পাকিস্তান থেকে। আমি মনে করি পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা বাণিজ্যিকভাবে, অর্থনৈতিকভাবে আমরা পাকিস্তানের সাথে সম্পর্কটা আরও জোরালো করা দরকার। আমরা একপাক্ষিক কখনো নির্ভরতা করতে পারি না, এটা দেশের জন্য সবচেয়ে বড় হুমকি। তো ঠিক আছে দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।